আলাইকুম সবাইকে সলিউশন করতে আজকে আমাদের ক্যারিয়ার বিষয়ক বিশেষ পডকাস্টে স্বাগত। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আসলে কিভাবে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা ক্যারিয়ার দাঁড় করাতে পারি। সেক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমরা বেসিক কম্পিউটার শেখা এবং এআই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা আলোচনা করবো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আসলে কিভাবে ভালো করতে পারি, আমাদের ক্যারিয়ার দাঁড় করতে পারি, ডিজিটাল মার্কেটিং আসলে কোথা থেকে শুরু করা যেতে পারে এবং সেটার ভবিষ্যৎ আমাদের কেমন হতে পারে। এবং এই সংক্রান্ত আলোচনায় আজকে আমাদের সাথে আছেন আমাদের জনাব বরহদ্দিন স্যার, ডিজিটাল মার্কেটিং মেট্রো RAMIT স্যারের সাথে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং আসলে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে এখানে আমাদের ক্যারিয়ার গঠন করতে পারি। তো স্যারকে আমাদের সলিউশন করতে পডকাস্টে স্বাগত। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো স্যার আসলে বর্তমান সময়ে আমাদের ডিজিটাল মার্কেটিং নামটা অনেক বেশি জনপ্রিয়, আমরা বিভিন্ন সেক্টর ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছে, কিন্তু এই সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম বলি বা আমাদের প্রান্তিক গ্রাম পর্যায়ে যে সকল স্টুডেন্টরা আছে অনেকে বিষয়ে এখন অব্দি অনজ্ঞ। আমরা তাদের জন্য জানতে চাই আসলে ডিজিটাল মার্কেটিংটা কি বা এটা কিভাবে কাজ শুরু করতে পারবে। স্যার আপনি যদি সবার জানার জন্য বলেন আসলে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি? ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি, এটা বলার আগে আমাদেরকে আগে ভাবতে হবে যে মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, কারণ মার্কেটিংটা অ্যাকচুয়ালি আমরা যদি ভাবি যে একটা ট্রেডিশনাল মার্কেটিং আর বর্তমান প্রজন্মে যে মার্কেটিংটা চলে আসছে আধুনিকতার ছোঁয়ায়, সেই একটা মার্কেটিং, দুইটা ভাগ আছে এখানে। তো ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমরা যখন বুঝি যে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে একটা প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করি, হ্যাঁ, এরপর রেডিওর মাধ্যমে। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মোটামুটি 2 বিলিয়ন লোকের অধিক আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তো এই 2 মিলিয়ন লোকের অধিক যদি আমার অডিয়েন্স হয়ে থাকে, তাহলে আমার কাছে একটা বড় একটা অপরচুনিটি আছে যে এইখানে মার্কেটিং করে কিছু একটা আর্নিং করা। মার্কেটিং বলতে কিন্তু এইটা নয় যে আমি প্রোডাক্টটা একদম তার ক্রেতার কাছে বা কনজিউমারের কাছে আমি এটা পুরোটা সেল করব। আমার টার্গেটটা থাকবে যে আমি ক্রেতার কাছ অবধি আমি পৌঁছায় দেবো, আমার যে সার্ভিসটা আছে সেটা আমরা অ্যাকচুয়ালি পৌঁছায় দিই। কিন্তু আমাদের টার্গেট থাকবে অবশ্যই যে সেল নয়, কারণ মার্কেটিংটা অ্যাকচুয়ালি সেল নয়। অনেকে আমরা ভুল করে থাকি যে মার্কেটিংটা অ্যাকচুয়ালি সেলের ভিতরে পড়ে যায়। আমরা অনেকেই ভেবে থাকি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছে তার মানে সে সেলটা শিখে গেছে। তো আমরা ট্রাই করবো যে অ্যাকচুয়ালি সার্ভিস বা পণ্য যেটাই হোক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটাকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং। আর এই ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎটা ধীরে ধীরে আমি আপনাকে বলে দেব, কিন্তু এখন নতুনদের জন্য যদি বলি আমি যে ডিজিটাল মার্কেটিং শেখা আসলে জরুরি, প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই জরুরি এটা হয়ে পড়বে। কারণ রিসেন্ট আপনি দেখতে পাচ্ছেন 80% উপরে আপনার সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে। আপনি এখন যেখানেই যান আপনি সেখানে দেখবেন যে আপনি ফেসবুকে অ্যাড পাবেন, যেখানে যান আপনি গুগল অ্যাডগুলো পাবেন, হ্যাঁ, ইউটিউবে গুগল অ্যাডস থেকে পাবেন। তো ডিজিটাল মানে যে প্রচারণা বা মার্কেটিং মানে যে প্রচারণা, সেটা আগের যুগে যেটা হইতো সেটা এখন নাই। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করতেছি, ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করব। অ্যাকচুয়ালি ডিজিটাল মাধ্যম বা ইলেকট্রনিক পণ্য ব্যবহার করে যে মার্কেটিংটা করানো হয় এটাকে অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল মার্কেটিং বলি। আর দেখা যায় যে আগে আমরা কি করতাম, একটা হ্যান্ডবিল তো এইটা অ্যাকচুয়ালি এখন আর ওইভাবে নাই। আপনি দেখবেন যে শহর কেন্দ্রিক এলাকাতে আপনার পোস্টারিং করতে পারবেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের একটা বড় টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাওয়াটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই সম্ভব। ঠিক আছে, তাহলে স্যার আমরা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া অর্থাৎ আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন পণ্য হতে পারে সুব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার করা, এটা একটা অপরচুনিটি আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আসলে স্যার এটাকে আমরা স্কিল হিসেবে দেখি যে আসলে এখান থেকে আমাদের আর্নিং করা সম্ভব কিনা, বা এটাকে স্কিল হিসেবে আমরা যে মার্কেটিং কিভাবে নিতে পারি, এটা কি আমার জন্য মানে খুব দরকারি বা উপকারী কিনা, আমাদের স্কিল হিসেবে আমরা কি এখানে আর্নিং করতে পারবো? আচ্ছা, যদি একটু অতীতের দিকে আবারও আমি একটু ফিরে যাচ্ছি, কারণ হলো আগের যুগে আমরা মার্কেটিং করার জন্য ব্যবহার করতাম হচ্ছে মাইক, লিফলেট। তো একটু খেয়াল করে দেখেন যে মাইকের বিজনেস করেছে সেও কিন্তু ইনকাম করেছে অবশ্যই। ঠিক আছে, যে প্রেস পট্টিতে যে প্রেসগুলো লিফলেটগুলো তৈরি করেছে সেও কিন্তু ইনকাম করেছে। জি, হ্যাঁ, তার মানে মার্কেটিং সেকশনে আসলে ইনকাম যে আছে এটা 100%। তো এখন বর্তমানে যেটা আছে যে আপনি ফেসবুক, অন্তত আমাদের বাংলাদেশে প্রচুর ইউজার আছে, এরপরে ইউটিউবে প্রচুর ইউজার আছে, ইনস্টাগ্রামে প্রচুর ইউজার আছে, টুইটারে আছে। এগুলো সম্পূর্ণ মাধ্যম দিয়ে অ্যাকচুয়ালি মার্কেটিং করা যায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে।
তো আপনি যদি এই ক্ষেত্রে কয়েকটা ধাপ যদি আপনি শিখতে পারেন, এখানে কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির কাজগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আমি মনে করি যে সে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তার সার্ভিস সেল করেও ইনকাম করতে পারবে। যদি আমি কিছু ক্যাটাগরির কথা বলি, তাহলে যেটা আসে সেটা হলো আপনি ফেসবুক মার্কেটিংটা, ইউটিউব মার্কেটিংটা, এরপরে আছে আপনার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে আপনি যদি চান এসইএম গুলো ব্যবহার করতে পারেন, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম বলে থাকে অ্যাকচুয়ালি। এগুলো সবগুলো ব্যবহার করলে অ্যাকচুয়ালি একটা যে কোনো পার্সন, হ্যাঁ, যদি তার অধ্যবসায় দিয়ে, তার মেধা দিয়ে, তার পরিশ্রম দিয়ে যদি 4 থেকে 6 মাস একটু পরিশ্রম করে, সে তার আর্নিং এর দরজাটা তার খুব সামনে থাকে, সন্নিকটে থাকে, আমি এটা মনে করি। স্যার আমরা বলতে পারি যে মানে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলোতে অনেক ঘন্টার ঘন্টা সময় নষ্ট করতেছি, এই সকল প্ল্যাটফর্মকে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সঠিকভাবে শিখে এখানে আর্নিং করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অ্যাকচুয়ালি আমরা যখন দেখেন, আমি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের যেটা বলে থাকি যে আমি তোমাদের থেকে 6টা মাস সময় চেয়ে নিব যে তুমি 2 ঘন্টা করে তোমার মোবাইল ফোন চালাবা, আর তুমি 4 ঘন্টা বা 6 ঘন্টা, যেটা থাকে মানুষের 8 ঘন্টা একটা ফ্রি টাইম বা ডিউটি টাইম হয়, তো ওই 4 ঘন্টা বা 6 ঘন্টা তুমি ল্যাপটপে বসে থাকবা বা তোমার পিসিতে বসে থাকবা। কেন বসে থাকবা? আমি চাই যে তুমি ওই 4 ঘন্টা বা 6 ঘন্টা যদি বসে থাকো, তুমি অন্তত মোবাইলের স্ক্রলটা করবা না। হ্যাঁ, ওই পিসি তো স্ক্রল করার মতো সুযোগ সুবিধাটা থাকে না। হ্যাঁ, কারণ মোবাইল হ্যান্ডি, আপনি যখন তখন ইউজ করতে পারছেন, যখন যেখানে ইচ্ছা যাইতে পারছেন। আর যখন আপনি একটা পিসিতে বা ল্যাপটপে বসে থাকবেন, তখন আপনার নিজের মন থেকেই বলবে যে না, এই কাজটা বাকি আছে, দেখে আমি একটু ট্রাই করি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করব। আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো যে স্ক্রল থেকে, এগুলো থেকে বের হয়ে আসার আর কি। যদি আমি এক যে আর্নিং করতে চাই, এটাকে যদি পেশা হিসেবে নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই ডিজিটাল সোশ্যাল মিডিয়া আমাকে ব্যবহার করতে হবে, কিন্তু আমরা চাইবো যে ওইটাকে ব্যবহার করে যেন আর্নিং করতে পারি। সবাই যেখানে ধরেন যে 80% বাংলাদেশে যদি ধরি, 80% লোক কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কিন্তু দেখেন এর ভিতরে ওই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতেছে মাত্র 20%। আর 80% যার শুধু আপনার আমার দেওয়া সার্ভিস গুলো কি করতেছে, দেখতেছেন, হ্যাঁ, টাইম স্পেন্ড করতেছে, ওখানে ভিউজ বানাচ্ছে, ঠিক আছে। এটা আসলে অনেকে জানেও না যে এখান থেকে কি কি হয়, তবে এখান থেকে একটা ভালো রকমের একটা আর্নিং এর পসিবিলিটি আছে। আপনি একটু যদি আমি বলি যে ডিজিটাল মার্কেটিং করে অ্যাকচুয়ালি মাসে কত টাকা ইনকাম করা যায়, যদি এরকম কেউ কোনো কোশ্চেন করে থাকে, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে বিদেশিদের কথা না বলে বাংলাদেশিদেরটা বলি, সর্বনিম্ন মান্থলি $1000 সে আর্ন করতে পারবে। তবে তাকে অবশ্যই কাজটা শিখতে হবে, হ্যাঁ, কারণ আপনাকে একটু এর ভিতরে আরো একটা জিনিস থেকে যায় যে আপনি কাজ শিখতে চাইবেন, হয়তো আপনি আমাকে বলবেন যে স্যার অনেকগুলো টাকা প্রয়োজন হয়, হ্যাঁ, ইনভেস্ট করতে হয়। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি রাস্তার পাশে যদি একটা ছোট ডিমের ঝুড়ি নিয়ে দোকান দিয়ে বসেন, সেখানেও 3 থেকে 4000 টাকা আমার ইনভেস্টমেন্ট লাগবে। হ্যাঁ, তো এখানে ইনভেস্টমেন্ট অবশ্যই আসবে। এখানে অনেকেই বলবে যে আপনাকে ফ্রিতে শেখাবো, এটা শেখাবো, হ্যাঁ, তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইনভেস্ট না করলে আপনি প্রপারলি যে জায়গাগুলোতে আপনি ধাক্কা খাবেন, হ্যাঁ, সেই জায়গাগুলো আপনি অ্যাকচুয়ালি কভার করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং শুরু করতে চায়, তাহলে সে আসলে কোথা থেকে শুরু করতে পারে, তো নতুন ভাবে শুরু করতে চায় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে? একজন মানুষ অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাইলে, হ্যাঁ, তাকে একটু সম্পূর্ণ গাইডলাইন তার লাগবে, এটা বাস্তবিক কথা। এখানে যদি সে যদি শুরু করতে চায়, দেখা যায় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, যখন একটা স্টুডেন্ট এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা বা এখন অনলাইনে অ্যাভেলেবল কোর্স আছে, এরপরও দেখা যায় যে সঠিক মেন্টর না পাওয়া একটা ইস্যু থেকে যায়। এরপরে মেসেঞ্জারের সাপোর্ট যে কথাগুলো থাকে, তারা অনেক সময় অপারগতা থাকে, হ্যাঁ, তো এগুলো আসবে, কিন্তু শুরুটা অ্যাকচুয়ালি সে নিজের সৎ ইচ্ছাটা লাগবে। যদি তার সৎ ইচ্ছাটা না থাকে, তাহলে সে শুরু করতে পারবে না, এবং পরিশ্রম করতে হবে, তার সেই মেন্টালিটি প্রেশার নেওয়ার একটা কার্যক্ষমতাটা তার দরকার, হ্যাঁ, তার মেধা শক্তিকে কাজে লাগাইতে হবে, কারণ এটা বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা জায়গা। এই জায়গাতে অ্যাকচুয়ালি নতুনরা সহজে আসতে পারে, এখান থেকে সাকসেস হইতে পারবে, হ্যাঁ, তবে তাকে অবশ্যই পরিশ্রমের দিক দিয়ে আসতে হবে, কারণ এখানে কম্পিটিশনটা অনেক হাই। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, অন্যান্য যে সেকশনগুলো আছে সবগুলোতেই কম্পিটিশন হাই, কারণ যুগ যত যাবে তত কম্পিটিশন গুলো হাই হয়ে যাবে। তবে আমি বলবো যে খুব সহজে, এবং কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো কাজে লাগিয়ে খুব সহজেই এই ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হওয়া যায়, এবং এটা নতুনদের জন্য
ভালো ফলস্বরূপ হিসেবে সামনে আসবে যদি কেউ চায়। ঠিক আছে, এটা অনেকেই চুজ করতে পারে যে ডিজিটাল মার্কেটিংটা আমরা অ্যাকচুয়ালি চুজ করতে চাচ্ছি। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে হ্যাঁ, আপনাদেরকে আসা উচিত, কারণ বর্তমানে সবকিছু ডিজিটাল হয়ে গেছে 80%-এর মতো। আপনি যদি কাজগুলো না শিখি তাহলে আমরা পিছনে পড়ে যাব। স্যার, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কি এমন কোনো বিষয় নির্ধারণ করা আছে যে কেউ অনার্স মাস্টার্স না করে আসতে পারবে না, অথবা এসএসসি লেভেলে কেউ এমন পড়াশোনার কি কোনো একাডেমিক কোনো সার্টিফিকেশন বা কোয়ালিফিকেশন প্রয়োজন আছে ডিজিটাল মার্কেটিং করার জন্য? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি আমরা কয়েক ধরনের জব অপরচুনিটি গুলো দেখতে পাই। আগে এগুলো আমাদেরকে জানতে হবে, তারপরে আমাদের অ্যাকচুয়ালি বয়স বা পেশা বা পড়াশোনার এডুকেশনাল স্কিল গুলো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এসে আগে দেখতে হবে আমাদের মার্কেটে কি কি জব আছে। আপনি এখন খেয়াল করে দেখবেন ডিজিটাল মার্কেটার হিসেবে বিভিন্ন কোম্পানি আপনাকে হায়ার করবে। তো যখন কোম্পানি আপনাকে হায়ার করবে তখন অবশ্যই আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে। হ্যাঁ, আপনাকে মিনিমাম দেখা যাচ্ছে যে অনার্স কমপ্লিট করা থাকতে হবে। এটা একটা যে কোনো কোম্পানিতে জব করতে গেলে এটা হবে। আপনি বিডি জবে গিয়ে দেখতে পারেন অনেক আছে এখানে, ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিস্ট, ইউটিউব মার্কেটার, এরপরে কন্টেন্ট রাইটার। হ্যাঁ, এরকম বহু সেকশন আছে যেগুলোতে আপনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অনায়াসে জব খুঁজে নিতে পারবেন। এছাড়া যদি বলি যে রিমোট জব করবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তো মনে করি যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে ভোটার আইডি কার্ডের প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে যদি পার্সোনাল ভাবে অ্যাকাউন্ট করতে চায় তাহলে অবশ্যই তাকে ভোটার আইডি কার্ড মেনটেন করে করতে হবে। এছাড়াও বর্তমানে অ্যাকচুয়ালি যদি তার ভোটার আইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে তার ফ্যামিলিতে যদি কোনো মেম্বার থাকে সেই হিসেবেও সে একটা অ্যাকাউন্ট ব্যবহার করে সামনের দিকে কাজগুলো এগিয়ে যেতে পারবে। অনেক সময় হয় কি আমাদের এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে স্যার যদি কখনো ভিডিও কলে ইস্যু আসে, আমরা ভিডিও কলে কনফারেন্স করতে চাচ্ছি এরকম, সেই ক্ষেত্রে তার হয়তো ওই প্রজেক্টগুলো তার লস হবে। কিন্তু যদি এরকম ক্লায়েন্ট আছে অনেক যারা শুধুমাত্র আপনার সঙ্গে মেসেজে কথা বলেই আপনাকে কাজ হায়ার করে। অর্থাৎ মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য আমাদের মার্কেটপ্লেসের জন্য কিছু থাকবে, কিছু রিকোয়ারমেন্ট আমাদের ফলো করতে হবে। তবে এখানে ওই মার্কেটপ্লেসের জন্য বা রিমোট জবের জন্য আপনাকে জব মানে এই পড়াশোনা অনার্স মাস্টার্স এটা এগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি না। আসলে মূলত মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের বেশি লোক নিজের অদম্য ইচ্ছা এবং লেগে থাকার একটা প্রচেষ্টা। দেখা যায় যে আমাদের যেটা হয় যে আমরা যখন একটা কিছু শেখার পরে আমরা ওইটার উপরে প্রচন্ড ঝাঁপাই। হ্যাঁ, তো হ্যাঁ, ঝাঁপায় পড়া উচিত, কারণ আমি ওইটাতে শিখেছি, আমার ওখান থেকে আমি করতে হবে, আমি এটার জন্যই শিখছি। তো সেই ক্ষেত্রে এসে অনেক স্টুডেন্ট গুলো করে কি ভুল করে ফেলে। অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করে ফেলে, তারা সঠিকভাবে টাইম হ্যান্ডেল করতে পারে, মেনটেন করতে পারছে না। হ্যাঁ, এমনও সময় আছে যে ওরা সারা রাত জেগে থাকছে, কিন্তু অ্যাকচুয়ালি কোন টাইমিং গুলোতে তারা কোন দেশের ক্লায়েন্ট গুলোর সঙ্গে নক দেবে, হ্যাঁ, এগুলো জানছে না, যার ফলে তারা কাজ পায় না। এখানেও আরেকটা বিষয় আমার এখানে তুলে আনা দরকার, যেটা অ্যাকচুয়ালি জানা উচিত। অনেকেই বলে থাকে যে তুমি অনলাইনে ইনকাম করতে চাচ্ছ, ফ্রিল্যান্সিং করবা, সবচাইতে যেটা ইস্যু সেটা হচ্ছে যে অনলাইনে ক্লায়েন্ট পাওয়া কষ্টকর, এটা আপনাকে বলবে। কিন্তু আমি আপনাকে বলবো যে ক্লায়েন্ট সে পায় না যার কাছে ক্লায়েন্ট অর্জন করার ক্ষমতা নেই, যে ওইটা অ্যাকচুয়ালি অর্জন করতে পারে নাই। কারণ আমি আপনাকে বলবো ক্লায়েন্ট আছে এক সমুদ্র পরিমাণ, যেটা আমি আমার ক্লাসেও বলে থাকি, আর ওয়ার্কার আছে এক পুকুর পরিমাণ সমান। কারণ মানে হিউজ অপরচুনিটি আছে এবং থাকবে, এবং এটা কখনো কমবে না। হ্যাঁ, যেমন আমি যদি একটু খেয়াল করে দেখি, ধরেন আজকে আমি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাই, তার মানে আমার একটা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটার একটা প্রয়োজন হবে। আজকে আপনি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করান, আপনার একটা প্রয়োজন হবে। এইরকম দেখবেন যে 80% কোম্পানি অলরেডি ধরেন যে ডিজিটাল মার্কেটার লাগবে, এটা তার প্রয়োজন। আপনি শুধু দেশে কেন, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে আসেন, প্রায় 5 বিলিয়নের উপরে যারা এই ফেসবুকের বা ইনস্টাগ্রাম এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের থ্রু পেজের মাধ্যমে। ঠিক আছে, তো এগুলোতে অ্যাকচুয়ালি ইনকাম করার জন্য হিউজ একটা সেকশন আছে, যেখানে আপনি সহজেই যাইতে পারবেন। তবে একটু পরিশ্রম করতে হবে, এটা পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, সেক্ষেত্রে তার কি কি প্রয়োজনীয়তা তাকে অনুভব করতে হবে, কি কি তাকে লাগবে তাকে শুরু করতে অ্যাকচুয়ালি বেসিক কম্পিউটার একটা যদি কোর্স করা থাকে তার, সেটা তার জন্য অবশ্যই বেনিফিটেড, কারণ আপনি অনলাইনে ঘাটাঘাটি জানেন না, শুধুমাত্র মোবাইল সাপোর্ট করতে পারেন, এই বিষয়গুলো থাকে। তো আপনি যদি বেসিক কম্পিউটারে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ,
এই দুইটা জিনিস যদি কেউ বা ইন্টারনেট ব্রাউজিং, ইমেল অ্যাকাউন্ট ওপেন করা, ইমেল খোলা, অ্যাকচুয়ালি আমরা মোবাইল থেকে অ্যাকচুয়ালি করে অভ্যস্ত, তো পিসি থেকে এগুলো কাজ করতে পারবে এরকম যদি তার স্কিলটা শুরু থেকে থাকে, তো তার জন্য এটা বেটার হবে। হ্যাঁ, এবং সে ওই জায়গা থেকে এসে খুব দ্রুতভাবে ক্যাচ আপ করতে পারবে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা। আর এছাড়া যদি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অ্যাকচুয়ালি অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, ধীরে ধীরে যেমন ধরেন যে ডেটা এন্ট্রি থেকে শুরু করে, এরপরে ফেসবুক মার্কেটিং, এরপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস, এরপরে এসইও বিষয়বস্তুগুলো থাকে, এসইওর ভিতরে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, এই সেকশনগুলোর ভিতরে যদি কেউ একটা সেকশন নিয়েও বা একটা ক্যাটাগরি নিয়েও যদি ভালোভাবে শিখতে পারে, তাহলে সে সাকসেসের দোরগোড়ায় যাবে। তবে আমরা যেটা দেখি স্টুডেন্টদের মাঝে যেটা হয়, সেটা হচ্ছে যে স্টুডেন্টগুলো যখন অনেকগুলো শিখে যায়, তখন তারা একটা নিজের একটা কনফিউজডের ভিতরে পড়ে যায় যে অ্যাকচুয়ালি আমি এখন কোন দিকে যাব। তো এই জন্য অবশ্যই তাকে অবশ্যই একটু চিন্তাধারা করা উচিত। আর এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনাকে অন্তত পক্ষে 3টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত আমি এই কোর্স বলেন বা যেটাই বলেন, হ্যাঁ, এটা শিখবো, আমি ভালোভাবে শিখবো। শেখার পরে আমাকে মিনিমাম 2 বছর আমি রিমোট জব করার ট্রাই করব। 2 বছর যদি আমি একটা রিমোট জব করি, দেন আমি ট্রাই করব 3 থেকে 5 বছরের ভিতরে একটা এই সেকশন থেকে এজেন্সি দাঁড় করানো চাই। আমি কাজগুলো মানে আমার আন্ডারে যেন 3-4 জন লোক কাজ করতে পারে। হ্যাঁ, আমি যেন তাদেরকে নিজে একটা উদ্যোক্তা ছোটভাবে একটা হইতে পারি, এইটা করতে হবে। এরপরে 5 থেকে 10 বছরের ভিতরে আপনাকে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে, আপনাকে উদ্যোক্তা হইতে হবে। উদ্যোক্তা ছাড়া অ্যাকচুয়ালি সফলতা কোনো সেক্টরে কোনো সেক্টরে নাই। বিজনেস একটা বড় ফোকাস থাকা উচিত আমাদের। বিজনেস আসতে হবে, যে সেকশনে আসেন আপনাকে একটা বিজনেসে আসতে হবে। এটা না হলে অ্যাকচুয়ালি আমি আপনার লক্ষ্য বললাম, আপনি যদি এই লক্ষ্য ধরে কাজ করতে পারেন, তাহলে সাকসেস হওয়ার আশাটা বেশি। মানে স্যার এখানে আমরা বলতে পারি যে সফল আমরা ডিজিটাল মার্কেটিং একটা ভাস্ট একটা সেক্টর। এখানে আমরা প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আমরা মানে অনেক উচ্চ রাখে না হই, এখান থেকে যে কোনো একটা সেক্টর আমরা টার্গেট করে হতে ইনকামের দিকে আমরা ভাবতে পারি, যে বিভিন্ন দিকে না গিয়ে একটা পার্ট একটা যদি আমরা ভালোভাবে শিখতে। অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন কোনো একটু উদাহরণ টানতেই হয় আর কি বিষয়টাতে, যে আমরা যখন বিদেশি কোনো কোম্পানিতে দেখি, সে শুধুমাত্র দেখা যাচ্ছে যে এসইও রিলেটেড একজনকে হায়ার করবে, সে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার কাউকে নেয় না, ওটার জন্য সে আলাদাভাবে সোশ্যাল মিডিয়ার জন্য আরেকজনকে হায়ার এক্সপার্ট কোম্পানি। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখি, আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি ঢোকেন, দেখা যাচ্ছে একটা কম্পিউটার অপারেটরকে যদি আপনি নেন, তো সেক্ষেত্রে ওকে চাই এমন যে ও যেন আমার ডিজিটাল মার্কেটিং এর ইয়েটাও সে কভার করে নেয়, মানে হচ্ছে এটার ভিতরে সব। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আছে আর কি, কিন্তু বিদেশের সেকশনগুলোতে প্রত্যেকটা পার্ট বাই পার্ট তারা আলাদাভাবে হায়ার করে। তার মানে আমরা যে কোনো একটা দুই স্কিল শিখি, ডিজিটাল মার্কেটিং এর অনেক অংশ থেকে যেখান থেকে আমরা আসলে ভালো করে শিখতে পারবো। স্যার ডিজিটাল মার্কেটিং একটা বিষয় থাকে, ডিজিটাল মার্কেটিং শব্দের নিজে ইংরেজি শব্দ, অনেক মানুষ বলে যে এখানে ইংরেজি স্কিল অনেক হাই লেভেল, এখানে মানে আইএলটিএস করার কোনো বিষয় কি আছে? ইংরেজি কথা জানা দরকার। আচ্ছা, ইংলিশটা অ্যাকচুয়ালি আপনি কমিউনিকেশন স্কিলটা যদি থাকে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ইংলিশের উপরে ছোট করে একটা 2 মাসের কোর্স, 1.5 মাসের কোর্স বা 3 মাসের একটা কোর্স করে ফেলেন, আপনার জন্য বেটার হবে। এছাড়া যে আপনার জন্য হবে না তা না, অ্যাকচুয়ালি ইংলিশটা লাগবে, এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সব ক্ষেত্রেই প্রয়োজন, এখানে না বলার কিছু নাই। যেহেতু আপনি এখানে কাজও করবেন ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের সঙ্গে, হ্যাঁ, তো আপনি যেটা বলবেন সেটা তারও বুঝতে হবে, আবার তার যে কথা বলা সেটা আপনাকে বুঝে কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে ইংলিশের প্রয়োজনীয়তা আছে, তবে ইংলিশটা অ্যাকচুয়ালি আমরা যতটা হাইপ ভাবে নিই যে আমাকে এতভাবে ভালোভাবে জানতে হবে, যে ব্রিটিশ অ্যাকসেন্ট গুলো জানতে হবে, নো, এটা কত দরকার। হ্যাঁ, ওই আইএলটিএস এর স্কোর এত দরকার না। আপনি নরমালি কথা বলতে পারেন, একটা ক্লায়েন্টকে আপনার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেমটাকে বুঝাই দিতে পারবেন, ওর যে প্রবলেমটা আছে সেটা আপনি বুঝতে পারবেন। এইটা যদি আপনি কমিউনিকেশন যে গ্যাপ গুলো থাকে এটা যেন না থাকে, তাহলে আপনার এটা মানে এখানে স্যার একটা বিষয় হতে পারে যে কেউ আগে থেকে অনেক বেশি এক্সপার্ট না, কিন্তু সে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে বা এটা শেখা শুরু করেছে, পাশাপাশি ইংরেজি প্র্যাকটিস শুরু করতে পারে।
আর আরেকটা বিষয় হলো কি যে যে কোনো জায়গাতেই যখন আপনি এই সেকশনগুলোতে কোর্স করবেন বা যেটাই করেন না কেন, হ্যাঁ, তো ওই রিলেটেড কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে ইংলিশের উপরে, হ্যাঁ, যে যেমন আপনাকে কি ধরনের কোশ্চেন ক্লায়েন্ট করতে পারে, তো এটার অ্যানসারটা যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনার কাজটা শেখা আরো সহজ হয়ে গেল। আপনি ব্রড একটা বা বিশাল একটা ইয়াতে না গিয়ে ছোট ছোট কিছু পার্ট আছে যেগুলো আপনার কাজের জন্য প্রয়োজন হবে, ওই বিষয়গুলো আপনি একটু ধাপে ধাপে আগাতে পারি, এটা নিলে অ্যাকচুয়ালি কভার করা সম্ভব। স্যার ডিজিটাল মার্কেটিং আরেকটা বিষয় থাকে যে মানে এটা আমরা কি ইউটিউবে বর্তমানে একটা ভালো একটা রিসোর্স দেখা যায় যে অনেকে সাজেস্ট করে ইউটিউব থেকে শেখা ডিজিটাল মার্কেটিং, এটা কি আমরা ইউটিউবে মানে যথেষ্ট মানে ইউটিউব থেকে শেখা একদম অসম্ভব না, বা এটা কি সম্ভব কতখানি, বা এর বাইরে আমরা আসলে কোনো মেন্টর থাকা কোনটা বেটার মনে হয়? এই ক্ষেত্রে একটু ইয়ে আছে আর কি, তর্কাতর্কি বিতর্ক এটা একটা লেগে থাকে, হ্যাঁ। অ্যাকচুয়ালি যদি আমরা ইউটিউবকে ধরি, ওইটা আমাদেরকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলবো না, অ্যাকচুয়ালি শেখার একটা ভালো একটা জায়গা, একটা ইউটিউব একটা ভালো একটা প্ল্যাটফর্ম, আপনি যে কোনো কিছু শিখতে পারবেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আবার এমনও আছে যে অনেক অদক্ষ কিছু যারা আছে তারাও দেখবেন যে তাদের একটা গ্রো করার জন্য তারা একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে ওই রিলেটেড ভিডিওগুলো পোস্ট করে। তবে হ্যাঁ, আপনি যদি সঠিক গাইডলাইন নিয়ে বা বড় বড় কোনো প্রতিষ্ঠান থেকে যে ইউটিউবের যে ফ্রি কোর্স আছে, হ্যাঁ, এগুলো যদি মেইনটেইন করতে পারেন বা তাদের মেন্টরদের সঙ্গে যদি একটু কথা বলতে পারেন, হ্যাঁ, দ্যাটস এনাফ, আপনি এখান থেকেও শিখতে পারবেন, এখানে শেখার না শেখার কিছু নেই। আমরা মানে বলতে পারি যে ইউটিউব থেকে সম্ভব না, এমনটা না, ইউটিউব থেকে অনেক ভালো করা সম্ভব। ইউটিউব থেকে অ্যাকচুয়ালি কি, ইউটিউব অ্যাকচুয়ালি রিসার্চ করার জন্য, আপনি নিজে রিসার্চ করার জন্য আপনি পাবেন, হ্যাঁ, শুধু ইউটিউব না, আপনি যেগুলো ব্লগ দেখতে পারেন, আর্টিকেল গুলো দেখতে পারেন, বিভিন্ন বই আছে বইগুলো পড়তে পারেন। অ্যাকচুয়ালি আমরা তো এখন আর বই টই পড়তে ইচ্ছে করে না, আমরা একটু ভিজুয়াল দেখলে তাড়াতাড়ি শিখতে পারি, এই কারণে ইউটিউবটা কিন্তু জনপ্রিয়। আপনি একটা যদি একটা কোর্সের বা একটা টপিকের উপর আপনি আটকে গেছেন, তো আমরা কি করি, ইউটিউবে গিয়ে একটু সার্চ করি, কিন্তু আগে আমরা কিন্তু ইউটিউবে যেতাম না, আগে আমরা করতাম কি, আমরা ওইটার উপর আর্টিকেল পড়ার চেষ্টা করতাম, গুগল আমাদেরকে কিভাবে আরো সাজেস্ট করতেছে এগুলো দেখার ট্রাই করতাম। কিন্তু এখন এমন একটা পর্যায়ে আসছে যে ইউটিউবটা আসলে হ্যান্ডিফুল, এটা অ্যাকচুয়ালি বলার কিছু নাই, ইউটিউব থেকে শেখা সম্ভব, হ্যাঁ, তবে তাকে একটু রিসার্চ ক্ষমতাটা একটু বাড়াইতে হবে। এতটুকু ইউটিউব থেকে যারা শিখবে তাদের এটা লাগে, কারণ আপনি কোন ট্রেনার বা কোন মেন্টর থেকে ওইখানে দেখছেন সে কতটা কোয়ালিটিফুল, এটা তার আপনি ঘরে বসে যাচাই করতে পারবেন, এটা একটা টপিক থেকে থাকে, হ্যাঁ। আর ওই ট্রেনার আপনাকে সবসময় যাবার এরা একটা ইয়ে আছে যে কমিউনিকেশন গ্যাপটা থাকে ট্রেনারের সঙ্গে, কারণ আপনি হয়তো মেসেজ দিয়ে রাখছেন বা কমেন্ট করে রাখছেন, হ্যাঁ, অনেক মানুষ কমেন্ট করতেছে, তো সেইখানে অ্যাকচুয়ালি আপনার ওই কমেন্টের রিপ্লাই দেবে কিনা, ওইটার উপর একটা ভিডিও আসতে আবার কতদিন সময় লাগবে, এটা অ্যাকচুয়ালি একটা বিশাল একটা গ্যাপ। মানে আপনার কোনো জিজ্ঞাসা থাকতে বা জানার থাকলে ওখানে মানে একটা সমস্যা আছে যে আপনি রিপ্লাই পাবেন কিনা, নিশ্চয় সেক্ষেত্রে একজন মেন্টর যদি থাকেন তিনি অন্তত আপনাকে পার্সোনালি একটা গাইড, মেন্টর অ্যাকচুয়ালি সব, ওই যে একটা গুরু আছে, একটা কথা আছে না, গুরু লাগে, হ্যাঁ, তো সব ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা গুরুর দরকার আছে, এটা জি আসলে আমরা লাইব্রেরি বা বই পুস্তক থাকে যেখানে তো সব বিষয়ের বই আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক লাগতেছে, কারণ শিক্ষকের বাস্তব অস্তিত্ব তার কাছ থেকে পরামর্শ, এটা যেমন ধরেন যে ছোট ছোট বিষয়গুলো হয় কি, আপনি এমন একটা ছোট বিষয় আটকায় যাবেন যেটা আপনি ইউটিউবে আমরা তো ওই প্রবলেমটা খুঁজে সলিউশন পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেন্টরের কাছে যাইতে হবে। আবার এমন এমন আছে আপনি হয়তো যেটা শিখছেন সেই রিলেটেড কোনো ক্লায়েন্টের কাজও না, হ্যাঁ, একটু ব্যতিক্রম ধর্মী, হয়তো যেহেতু আপডেট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপডেটেবল জায়গা, হ্যাঁ, আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে, আপনি নিজেকে এখানে রিসার্চের উপর রাখতে হবে, নতুন কি আসলো সেটার সঙ্গে আপনাকে পরিচয় থাকতে হবে অল টাইম। তো এমন হইতে পারে এমন একটা ক্লায়েন্ট আপনার সঙ্গে দেখা গেছে সে আপডেট নিয়ে কাজ করতেছে, তো আপনি ওইটা সম্বন্ধে জানেন না, আপনি এখন ইউটিউবে যে খোঁজাখুঁজি করতেছেন এটা পাচ্ছেন না, এটাও হইতে পারে। তার মানে সেক্ষেত্রে আমরা বলবো যে ইউটিউব থেকে চাইলে নিজের যদি ওরকম আঁকাটা শিখতে পারে, একজন মেন্টর যদি থাকে বা একজন গাইডেন্স থাকে, এটা ভালো হয়, এটা ভালো মেন্টর দরকার আছে। তো স্যার আমরা আপনার জেলায় আপনি ড্রামাটিতে দীর্ঘদিন কাজ করছেন এবং নিজের মার্কেটার হিসেবে আপনি নিজেও কাজ করতেছেন মার্কেটে স্মার্ট প্লেসের বাইরে, সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট সে যদি আসলে র্যামাইট থেকে শিখতে চায় ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, তার ওখানে শেখার কতখানি সুযোগ আছে র্যামাইট থেকে? র্যামাইটি নিয়ে যদি বলি, র্যামাইটে অ্যাকচুয়ালি রাজশাহী শহরে প্রায় 10 বছর অতিক্রম করে ফেলেছে, এটা একটা ভালো প্রতিষ্ঠান, আমি দীর্ঘ 4-5 বছর এখানে আছি, হ্যাঁ, আর এখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা সাকসেস হয়ে আছে, অনেক ভালো ভালো মেন্টর আছে এখানে যাদের গাইডলাইন এবং বাস্তব কিছু অভিজ্ঞতা তাদের কাছে আছে,
সময় বা সিচুয়েশন আসবে যে সময়গুলোতে অ্যাকচুয়ালি আপনার মেন্টরের সাপোর্ট লাগবে। হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয় আমি দেখি সেটা হলো যে লাইফ টাইম একটা সাপোর্টের একটা ভালো একটা অপরচুনিটি আছে এখানে। এরপরেও এখানে তাদের যে ক্লাসের পরিবেশগুলো অত্যন্ত সুন্দর। হ্যাঁ, অন্যান্য আইটি প্রতিষ্ঠান থেকে বেটার। তবে যদি আমি বলি যে র্যাম আইটি যেহেতু 10 বছর ধরে রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং যারা হাজার হাজার ফ্রিল্যান্সার অলরেডি তৈরি করে ফেলছে মার্কেটে, হ্যাঁ, তো অনায়াসে একটা ভালো প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনারা অন্যদিকে ছোটাছুটি না করে এই প্রতিষ্ঠানে একবার ট্রাই করে দেখতে প্রাতিষ্ঠানিক ভাবে যদি চায় প্রতিষ্ঠানে আসতে পারে। আমার টিম মুক্ত আছে, হ্যাঁ মুক্ত আছে যে আসতে পারে। স্যার কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তো বিভিন্ন শিখতে পারে, সে অনলাইন থেকে শিখতে পারে, কোনো কোর্স করে শিখতে পারে কোনো প্রতিষ্ঠান থেকে। আপনারা যদি আমরা জানতে চাই আসলে আপনার ডিজিটাল মার্কেটার হওয়ার পেছনের গল্পটা কি, আপনি কিভাবে শিখেছেন বা কোথা থেকে শিখেছেন, এই বিষয়ে যদি আমাকে একটু বলুন। ডিজিটাল মার্কেটার হওয়ার একটা বড় গল্প আছে। তো আমি অ্যাকচুয়ালি অনলাইনে বা ইয়েতে আমি বলতে চাচ্ছি না, তবে আমি শিখেছি কোথা থেকে সেটা যদি বলি তাহলে আমার একটা বড় ভাই ছিল। হ্যাঁ, সেই বড় ভাই সেই সময় আমি দেখতাম 2011 সালের দিকে প্রথম দিকে এসিওর কাজ করতো অনলাইনে বসে থেকে। বাজারের ভিতরে একটা দোকান ছিল তার, ওই দোকানে বসে থেকে এসিওর কাজ করতো। তো ওই জায়গাতে আমি বড় ভাইয়ের সঙ্গে একদিন কথা বলি যে ভাই আপনি কি কাজ করেন, আমাকে একটু যদি দেখাইতেন আমি একটু শিখতাম। তো তখন বড় ভাই বললো যে এটা অ্যাকচুয়ালি পেইড কোর্স, এটা অ্যাকচুয়ালি ফ্রি কোর্স নয়। তো সেই সময় অ্যাকচুয়ালি আমি আর আমার একটা বড় ভাই আছে, তো ওনাকেও বলি যে ভাই চল দুইজন একসঙ্গে শিখি। তো বলতেছে যে চল দেখি কি করা যায়। পরে আমরা ওখানে একটা ভালো পরিমাণ সেই সময়কার একটা অ্যামাউন্ট দিয়ে আমরা ওখানে শিখেছি, যেটা আজকের বাজারে অ্যামাউন্ট যদি দাঁড়ায় অ্যাকচুয়ালি অনেক হয়ে যাবে। কিন্তু সেই সময়টাতে এখনকার স্টুডেন্ট তো অ্যাকচুয়ালি ইএমআই সুবিধা চায়, অনেক কিছু শেখার জন্য নিতে চায়, পেইড করতে চায় না। আমরা সেই সময় অ্যাকচুয়ালি ফুল টাকা অগ্রিম পেমেন্ট করে শিখেছিলাম, আর আমাদের শেখার আগ্রহটা ছিল প্রচুর। আমি সেই সময় এসিও কাজ শিখে ফেলি মোটামুটি ধরেন 17-18 দিনের ভিতরে আমার এসিও বেসিকগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এরপরে যদি বলি তাহলে আমি শুরু থেকে আমি ওই বড় ভাইকে বললাম যে ভাই আমি এখন তো কাজটা আমি শিখে ফেললাম, এখন কি করব। তো বললো যে তুই এখন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করে ফেল। আমি সেই সময় অ্যাকচুয়ালি আমার ভোটার আইডি কার্ডও ছিল না। হ্যাঁ, তো আমি বললাম যে আমার তো কার্ড নাই। তো বলতেছে তোর কোনো বড় ভাই থাকলে সে একটা ভোটার আইডি কার্ড জোগাড় করে নিয়ে আমি এটা করে দিচ্ছি। তো তখন আমার খালাতো ভাই ছিল অলরেডি, তার ভোটার আইডি কার্ডে জব করে। আমি তাকে বললাম যে ভাই আমার একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট খুলবো, তোমার ভোটার আইডি কার্ড আমাকে দাও। তো বললো যে ঠিক আছে নিয়ে যা। পরে এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট চালাচ্ছি, পার্সোনাল নিজের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আরও কয়েকটা অ্যাকাউন্ট চালাচ্ছি মার্কেট প্লেসে। আপওয়ার্কে মোটামুটি আমার প্রথম কাজ আসে সেই সময় অ্যাকচুয়ালি ৭৬ সেন্টে, কিন্তু কাজটা আসে অ্যাকচুয়ালি সপ্তাহে 40 ঘন্টায়। দ্যাটস আমার জন্য প্রথম পাওয়া হিসেবে অনেক বেটার ছিল। কখনো আশাও করিনি যে 40 ঘন্টা যে ফ্রেশার হিসেবে আমি ওইটা পাবো। তো তারপরে যখন কাজটা অ্যাকচুয়ালি শুরু করলাম, তার প্রথম সপ্তাহের দিকে শেষ না হইতেই সেকেন্ড আরেকটা প্রজেক্ট ঢুকে যায় মোটামুটি $1.5 পার আওয়ার, এগুলো ঘন্টা চুক্তি। তারপরে ধীরে ধীরে $3, $4, $5, এখন মোটামুটি এখন $8 থেকে $10 ভিতরে আমি পার ঘন্টা কাজ করি। তো সেই হিসেবে যে কেউ যদি চায় হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে যে কোনো একটা বিষয়ের উপর অবশ্যই তাকে স্কিলফুল হইতে হবে। ওই চতুর্দিকে দৌড়াদৌড়ি না করে একটা বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করলে তার অন্তত প্যারাটা কম হবে এবং বুঝতে অসুবিধা হবে না যে কোন দিকে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে তারপরে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং আছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি বাস্তব অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে যে সে যখন নেমে পড়বে রাস্তায়, সে আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু জানতে পারবে যদি তার জানার আগ্রহটা থাকে। এখন স্যার বর্তমান যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সহ আমাদের ফ্রিল্যান্সিং এর বাকি সেক্টরগুলো প্রতিটা সেক্টরে এআই এর একটা ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। আসলে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে এআই আমাদের কতখানি হেল্পফুল হতে পারে বা এটা আমাদের শেখার কতখানি জরুরি এআই ব্যবহার আছে। দেখেন কিছুদিন আগে যখন আমাদের এআই লঞ্চ হয়ে গেল, হ্যাঁ, তখন আমরা কিছু কিছু সেকশনে আমরা অনেক টেনশনে ছিলাম যে এআইটা অ্যাকচুয়ালি কি করবে। তবে আমি আপনাকে একটা সহজভাবে যদি বলি, এআই মানুষের উপকারের জন্য আসছে। হ্যাঁ, তবে যেটা ভালো দিক আছে তার কিছু খারাপ দিক আপনার অবশ্যই মেনে নিতে হবে। হ্যাঁ, তো সেগুলোকে অ্যাভয়েড করে এআই এর ভালো দিকগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। আর
বর্তমান প্রজন্ম বা এখন থেকে শুরু করে সামনের দিকে আরো 10 বছর এআই আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং আপনাকে অবশ্যই এআই এর সঙ্গে পাল্লা দিতে হবে, আপনাকে এআই জানতে হবে। এই ডিজিটাল মার্কেটিং শুধু না, অ্যাকচুয়ালি আপনি যে কোনো কাজে যাবেন আপনাকে এআই লাগবে। এআই আপনাকে ব্যবহার করতেই হবে। এআই কে সঠিক গাইডলাইন হিসেবে অ্যাকচুয়ালি আপনি ওর ইনস্ট্রাকশন না, ওর থেকে আপনি তথ্য নিতে পারবেন যে আমার কি করা উচিত, কিন্তু সেই জায়গাটাকে আপনার নিজের মস্তিষ্ক ব্যবহার করে ব্রেনটাকে খাটিয়ে আপনি আপনার ভাবে, যেহেতু আপনি মানুষ, হ্যাঁ, বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই আলাদা, অবশ্যই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার মডিফাই করে কিছু ধারণা নিতে পারেন। যেমন আপনি যদি চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আপনি এদেরকে যদি বলেন যে আমি একটা বিজনেস প্ল্যান করবো, আমার কি কি করা উচিত, তো আপনাকে অনায়াসে বলে দেবে কোথা থেকে কি শুরু করবেন সবকিছু। তারপরে আপনি ওখান থেকে একটা বেসিক ধারণা পাবেন। কিন্তু আমরা আইডিয়া জেনারেট করতে আসলে এআই ব্যবহার করে। এছাড়াও আরো অনেক কিছু আছে। এখন আমরা আগে যেটা ভাবতাম কিছুদিন আগেও, যে আমাদের হয়তো গ্রাফিক্স ডিজাইন সেকশন গুলোতে হয়তো বা লোকগুলোকে আর দরকার হবে না, এখনো মানুষ এটাও ভাবে, অনেকেই আছে যে এআই দিয়ে ছবি ডাউনলোড করে নিবো, এআই দিয়ে এইটা বানাবো, এআই দিয়ে ওইটা বানাবো। ভাই সবকিছুই ঠিক আছে, যেটা রিয়েল সেটা রিয়েল। হ্যাঁ হ্যাঁ, আপনি এআই শিখতে চাইলে আপনার জন্য যে কাজগুলো করবে তার জন্য এটা হেল্প হবে। এআই কে আপনি চালানো শিখতে হবে। আপনার এআই আপনার জব রিপ্লেসমেন্ট করবে না। হ্যাঁ, আপনি তখনই রিপ্লেসমেন্ট হয়ে যাবেন যদি আপনি এআইটাকে চালানো না শিখেন, আপডেট না হয় আমরা সমস্যার সাথে। যদি আপনি এখনো দেখেন, আপনি ধরেন যে কম্পোজ করার জন্য এখনো টাইপের জুড়ে থাকেন, হ্যাঁ, আমরা জানি যে ভয়েস রেকর্ডার চলে আসছে, আপনি ভয়েস দিয়ে আপনি বাংলা টাইপ করতে পারবেন। ওইটাকে আবার কনভার্ট করে কিন্তু যেহেতু অবরোধে আসে বা এরকম একটা কিছু আছে, হ্যাঁ, ওটা কিন্তু আবার বিজয়ে আমরা যখন কাজ করতে ওটাও কিন্তু কনভার্ট করা সম্ভব। তো আপনি যদি এই প্রযুক্তিগুলোকে কাজে না লাগান, আপনি যদি পিছনে থাকেন, তাহলে আপনি পিছনেই পড়ে যাবেন। ওই এখন এই সময় নেই যে আপনি টাইপ করবেন, কম্পোজ করবেন। হ্যাঁ হ্যাঁ, আছে অনেক সেকশনে আছে এখনো, যে সরকারি অফিসগুলোতে হইতে পারে, বিভিন্ন জায়গাতে আছে যেগুলোতে এখনো কম্পোজের কাজ চলবে। হ্যাঁ চলবে, এটাও একবার যে থেমে যাবে তা নয়, কিন্তু আজ থেকে 10 বছর পরে দেখবেন যে ওটা হয়তো আর প্রয়োজনই হচ্ছে না। মানুষ সব ক্ষেত্রে আসলে ডিজিটাল মাধ্যম বা এআই গুলো ডিজিটাল আসবে, এআই ব্যবহার আসবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আপনি লোগো তৈরি করছেন, এখন চিন্তা করছেন আমি এআই দিয়ে লোগো তৈরি করে ফেলবো। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু আপনার মন মতো হবে কি? সবই একটু তো থেকেই যায়। মানে এআই কে আমরা ব্যবহার করব আমাদের সহায়ক হিসেবে, অবশ্যই পার্সোনাল স্কিল থাকাটা অবশ্যই। যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং এর অনেক সেকশন গুলোতে এসে, হ্যাঁ, আপনার এআই ব্যবহার করতে হবে, কারণ আপনি সামনের দিনে এআই প্রচুরভাবে আপনাকে হেল্প করবে। এর ভিতরে অনেকগুলো পার্ট আছে, আমি সেগুলো বলতে চাচ্ছি না। তো এআই আপনার লাগবে, মাস্ট বি লাগবে, এটা আপনাকে চালনা করতে শিখতে হবে, জাস্ট এতটুকু। তবে এআই দেখে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নাই, ওটা আপনার বন্ধু হিসেবে আসছে। তবে এর খারাপ দিকটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। অবশ্যই এআই দিয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো, সমস্ত দর্শক যে আসলে এআই কে দিয়ে আমরা কোনো বাজে বা নেগেটিভ কাজে ব্যবহার না করি, এবং এআই কে আমরা পজিটিভ ভাবে আমাদের কেউ যদি স্যার ডিজিটাল মার্কেটিং শুরু করতে চায় ক্যারিয়ার হিসেবে, এটা কতখানি ভবিষ্যৎ কেমন দেখেন ডিজিটাল মার্কেটিং এর? ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল। এখানে ক্যারিয়ারকে গড়তে চাইলে আমি তাকে সাধুবাদ জানাই, তাকে এখানে আসা উচিত। এবং আমি যেটা মনে করি যে ইন্টার ফার্স্ট ইয়ার বলেন, অনার্স ফার্স্ট ইয়ার বলেন, এখান থেকেই তাদের যাত্রা করা উচিত। এতে অ্যাকচুয়ালি তাদের জন্য সহজ হবে, শিখতে সহজ হবে, তারা ভালো একটা শুরু থেকে একটা আর্নিং এর পর্যায়ে চলে আসবে। তবে হ্যাঁ, একটা ইয়ে থেকে যায় যে পড়াশোনাটা চাপিয়ে আবার এটা কভার করা, দুইটা অ্যাকচুয়ালি যদি কেউ কভার করে নিতে পারে তার জন্য এটা বেটার। হ্যাঁ, তো আমি চাই যে সবাই আসুক, কারণ এখানে অনেক অপরচুনিটি আছে। ওয়ার্ল্ড ওয়াইড একটা অপরচুনিটির একটা সেকশন, যেখানে ভালো কিছু ইনকাম করা সম্ভব। ভালো, এটা অ্যাকচুয়ালি গুরুত্ব অপরিসীম, এটা অ্যাকচুয়ালি বলার মতো না। আর আমি চাই যে সবাই বর্তমান যুগে এসে অন্তত ডিজিটাল মার্কেটিং আর কিছু না, যেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল যে পরিষেবাগুলো আছে সেগুলো যেন সে জানতে পারে বা নিতে পারে। ঠিক আছে, এটা জানা উচিত। ঠিক আছে, আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের সাথে অনেকক্ষণ সময় দিলেন আমাদের ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয় সম্পর্কে, ভবিষ্যৎ এবং শুরু করার জাতীয় বিষয়গুলো বলার জন্য। তো সময় দর্শক, আসলে আমরা চলতে ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এর বর্তমান, ভবিষ্যৎ এবং ডিজিটাল মার্কেটিং আমরা কিভাবে শুরু করতে পারি।
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকে সেই বিষয়ে আপনি আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাআল্লাহ আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন। আগামী পর্বে আমরা আরো বেশি তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হবো, অন্য কোনো বিষয় নিয়ে বা আমাদের আপডেট কোনো তথ্য নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। সেই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোল স্প্রিং এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।